কুমিল্লা নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড়, যেখান থেকে প্রতিটি সড়কেই দেখা মেলে একই চিত্র, তা হচ্ছে যানজটে স্থবির জনজীবন। কান্দিরপাড় রাজগঞ্জ থেকে শুরু করে টমছম ব্রিজ কিংবা শাসনগাছা, ব্যস্ততম সব সড়কেই ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকে মানুষের মূল্যবান কর্মঘণ্টা। নগরবাসীর মতে সড়কের তুলনায় কয়েক গুণ বেশি যানবাহনই এই সমস্যার মূল কারণ। কুমিল্লা শহরে অটোরিকশা পাশাপাশি সিএনজি এলোমেলোভাবে দাঁড়ায় থাকে, আর লোকজন ফুট ওভারব্রিজ না থাকার কারণে এলোমেলোভাবে চলার কারণে যানজট সৃষ্টি হয়। দুই সাইডে ফুটপাথগুলা দখল করে রাখতেছে বিভিন্ন ভ্যান গাড়ি, বিভিন্ন সিজনেবল ফল দিয়ে, তারপরে শীতের কাপড় দিয়ে, এভাবে দুনো সাইডে করতে যানজটের মূল কারণ। আর অনিয়মভাবে মিশুক আর অটোরিকশাগুলা চলার কারণে এই যানজট লেগে আছে। নগরীতে অবৈধভাবে দাপিয়ে বেড়াচ্ছে প্রায় 50,000-এরও বেশি ব্যাটারি চালিত অটোরিকশা। এর ওপর মরার ওপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে ফুটপাত দখল আর প্রধান সড়কেই গড়ে ওঠা অবৈধ সিএনজি স্ট্যান্ড। মিশু ঢুকতেছে প্রায় 10,000-এর থেকেও বেশি, অতিরিক্ত মিশু। মানে আগে যেরকম অটো যখন চলাচল করতো তখন কিন্তু আপনার এরকম ভোগান্তি আমরা পাইতাম না। এখন অতিরিক্তভাবে মিশু বেড়ে যাওয়ার কারণে যানজট 2 নম্বর মানে একটু বেশি হয় আর কি। আমরা জানি শহর একটি অফিস আদালতের শহর, এখানে অনেক অফিস, জেলা শহরে অনেক অফিস জড়িত রয়েছে বিভিন্ন জায়গা। আমরা রাজগঞ্জ থেকে আমরা যদি ঝাউতলা আসি তাতে 1 ঘন্টার উপরে সময় লেগে যায়। আমরা যদি টমসন ব্রিজ থেকে বিশ্ব চিন্তা করি 1.5 ঘন্টা সময় লেগে যায়। আমরা যদি কান্দিরপাড় থেকে চকবাজার যাই 1 ঘন্টার উপরে সময় লাগে। তাহলে আমরা তো অফিস আদালতের কাজগুলো করতে বিঘ্ন ঘটে। পুরো সদরের 27টি পয়েন্টের মধ্যে ট্রাফিক পুলিশের উপস্থিতি আছে মাত্র 12টিতে। বাকি 15 পয়েন্ট যেন অভিভাবকহীন। কুমিল্লা জেলার দেবিদ্বার, মুরাদনগর, দাউদকান্দি, চান্দিনা বিভিন্ন এলাকার নিরীহ মানুষে অটো রিক্সা নিয়ে, সিএনজি নিয়ে এবং অটো নিয়ে কুমিল্লা শহর ঢুকে পড়েছে কেন? কুমিল্লা শহরে যাত্রীর কোনো অভাব নাই, রোজগারের কোনো অভাব নাই, সকলে ভালো রোজগার করতে পারে কুমিল্লা শহরে আসলে। সেই জন্য কুমিল্লা শহরে আরও একটু যানজট। পৌরসভা থেকে কুমিল্লা সিটি কর্পোরেশন হয়েছে ঠিকই, বেড়েছে জনসংখ্যাও, কিন্তু বাড়েনি সড়কের পরিধি। নবনিযুক্ত প্রশাসক ও জেলা প্রশাসন অবশ্য আশ্বাস দিচ্ছেন একটি সমন্বিত উদ্যোগ নেয়ার। ব্যাটারি চালিত যে সমস্ত অটোরিকশা সেগুলোকে আমরা সিটি কর্পোরেশনের আওতায় নিয়ে আসার জন্য আমরা একটা অনুমতি প্রদান, সাময়িক একটি স্বল্পমেয়াদী বা কি বলে এটাকে, যে অস্থায়ী লাইসেন্স, যেটা যে অস্থায়ী লাইসেন্সের আওতায় আমরা নিয়ে আসবো। মেট্রোপলিটনের যে অংশটুকু আমাদের পুলিশের কার্যক্রম থাকলে হয়তো আরো বেশি ট্রাফিক পেতাম। মানে জেলা পুলিশ গিয়ে মেট্রোপলিটন এখানে এরকম একটা সিটি কর্পোরেশনের এতগুলো যানজট, তাদের যে ট্রাফিক ব্যবস্থা সেটা হয়তো ধারণ ক্ষমতা কম থাকতে পারে। এই ক্ষেত্রে আমরা হয়তো আমি যদি কোনো সময় পলিসি মিটিং এর বিষয়টা থাকে আমি সরকারকে জানাবো। কুমিল্লা সিটি কর্পোরেশনের 53.4 বর্গ কিলোমিটার এলাকায় 27টি ওয়ার্ডে বর্তমানে 15 লক্ষাধিক মানুষ বসবাস করছে। ওয়ান ন্যাশনাল ডেস্ক।